প্রিয় মুসলমান বাবাজিরা, কঠিন দৃশ্য লোমহর্ষক বর্ণনা শুনে যান। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা হয়েছিল। আমরা যেমন বাঁশ দা দিয়ে বাড়ি দিয়ে একটু ফালটা হয়ে যায়, যখন দুই হাত দিয়ে এরকম টান দেই খুব সহজেই ফেটে যায়, ঠিক তদ্রূপ দুই পাশ থেকে দুই ওট যখন দৌড় দিল হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই খণ্ডিত হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। প্রিয় মুসলমান বাবাজিরা, এইভাবে আল্লাহর রাসূলের সাহাবীদেরকে কঠিন নির্যাতনের স্টিম লোরার চালানো হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, তাদের জীবনকে উৎসর্গ করা হয়েছে। ওই মুহূর্তে আল্লাহর রাসূলের উপর আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন উদ্দিন করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যারা আল্লাহর দ্বীন উদ্দিন করার জন্য শহীদ হবে, বিপদে পড়বে, আমি আল্লাহ কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে তাকে সাহায্য করব। মরলেই আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ফাঁসি, যত বালা মুসিবত বিপদ আপদ আসুক না কেন, সমস্ত ঝড় তুফান বিপদ আপদকে উপেক্ষা করে রবকে রব হিসেবে মেনে ওই কথার উপর অটল অবিচল থাকে। আল্লাহর ঘোষণা হলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দেই। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা এসে ওই ব্যক্তিকে বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দান করেছেন। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা স্বয়ং আল্লাহ তোমাদের সাথে করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রবকে রব হিসেবে মানতে গিয়ে, এই রবকে রব হিসেবে মানতে গিয়ে পৃথিবীতে অনেক নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অসংখ্য সাহাবায়ে কেরাম এই রবকে রব মানতে গিয়ে, রব কথার উপর অটল অবিচল থাকতে গিয়ে তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে উদ্দিন করার জন্য, আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। সাহাবায়ে কেরাম তাদের পরিবার বর্গকে ত্যাগ করেছেন, তাদের সয় সম্পত্তি আল্লাহর রাস্তায় কোরবান করেছেন, তাদের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তারা সব সময় কাজ করে গেছেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, আমি বলবো এই রবকে রব মানতে গিয়ে যেরকম ভাবে আমাদের বাংলাদেশে ঝড় তুফান হয়, ঝড় তুফানের মধ্যেও দেখবেন কিছু গাছের ডালপালা ভেঙে যায়, কিন্তু প্রচন্ড ঝড় তুফানের মধ্যেও তার গোড়াটা শক্ত হয়ে মজবুত হয়ে অনড় হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক আমাদের এই বাংলাদেশের মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালু করা হবে, পশ্চিমাদের হুঙ্কার আসবে, ষড়যন্ত্র আসবে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলা হবে, তাদের বিরুদ্ধে পায়তারা করা হবে, ষড়যন্ত্র করা হবে। সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে যেরকম ভাবে একটা গাছের ডাল ভেঙে যায় তারপরও অনড় হয়ে থাকে, ঠিক তদ্রূপ আপনার আমার হাত যাইতে পারে, চোখ যাইতে পারে, ফাঁসির কাস্টে যাইতে পারে, জেল হইতে পারে, জুলুম হইতে পারে, এই জীবনকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে হতে পারে। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত মুসলমান বাবাজিরা, এই আয়াতটা নাজিল হয়েছিল মক্কার একটা পার্সোনাল পরিবারকে কেন্দ্র করে। মক্কার ওই পরিবারের নাম ছিল, তাফসিরের মধ্যে আসছে ইয়াসির পরিবার। ওই পরিবারের মধ্যে তিনজন সদস্য ছিল। এক হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় জন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই তিনজন যখন বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে ধন্য হলো, আবু জেহেল খবর পেল হায়রে ইয়াসিরের পরিবার মুসলমান হয়ে গেছে। আবু জেহেল এবার তার চেলাপেলাদের ডাক দিয়ে বলল, এই শুনলাম ইয়াসিরের পরিবার, ইয়াসির সহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার দেশে বসবাস করে, আমার খায়
ভাই আমার পরে আমার দেশে থেকে আমার দলের বিপক্ষে দল করবে, ইসলামী দল করবে, এটা হতে পারে না। তাকে ধরে নিয়ে আসো, কঠিন নির্যাতন করা হোক। হযরতে আম্মারকে ডাক দেওয়া হলো, তাকে জিজ্ঞেস করলো, তুই নাকি মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হইছস? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে আমি মুসলমানের সুশৃঙ্খল ছায়াতলে আমি আস্থা নিয়েছি। আবু জেহেল সঙ্গে সঙ্গে তার হাত পা বেঁধে চাবুক মারা শুরু করলো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ ফেটে রক্তাক্ত হয়ে গেল, রক্তের ফোয়ারা বের হয়ে গেল, এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেল। তারপরেও তিনি আবু জেহেলের কাছে মাথা নত করে নাই। প্রিয় মুসলমান, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রবকে রব হিসেবেই মানতে লাগলো, আবু জেহেল বলল, তার মাকে ডাক দাও, তাকে বুঝাক। এবার মাকে ডাকা হলো। পৃথিবীর কোনো বাপ মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সন্তানের এই দৃশ্য দেখে দুই চোখের অশ্রু গড়াইতে লাগলো, কিন্তু তারপরও আবু জেহেলের কাছে মাথা নত করে নাই। সুমাইয়া ডাক দিয়ে বলল, আম্মার, ও আমার বাবা, কাফের মুশরিকরা যদি, আবু জেহেলের চেলাপেলারা যদি তোমাকে হত্যা করে, তোমাকে শহীদ করে দেয়, তারপরেও তুমি মুহাম্মাদের কালিমা ছাড়বা না। আবু জেহেল এই কথা শোনার পরে অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এমনকি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি কাফের মুশরিকদের নির্যাতনের কারণে, অত্যাচারের কারণে তুমি যদি ইসলাম পরিত্যাগ করো, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আমি মা আল্লাহর দরবারে মামলা দায়ের করব। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে আবু জেহেল তেলে বেগুনে জ্বলে গেল, তাকে গ্রেফতার করলো, তাকে নির্যাতনের স্টিম রোলার করলো। ইতিহাস সাক্ষী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত নির্যাতন করা হলো যে আবু জেহেল তাকে বল্লম নিক্ষেপ করলো, লজ্জা স্থানে খুঁচাইতে খুঁচাইতে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়া হলো। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান বাবাজিরা, এবার ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে দেখলো, হায়রে কলিজার টুকরা সন্তান অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবু জেহেল বলল, ইয়াসির, তুই যদি কালিমা পরিত্যাগ না করস, তোকেও আমরা হত্যা করব। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সচ্চার কণ্ঠে হুঁশিয়ার করে জানিয়ে দিল, হে কাফের, হে মুশরিক, হে আবু জেহেল, আমার কলিজার টুকরা সন্তানকে তুই অজ্ঞান করেছস, আমার প্রিয়তমা স্ত্রীকে শহীদ করে দিয়েছস। তারা যে কালিমার জন্য আজকে নির্যাতিত, ওই কালিমা পড়ে আমিও মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আবু জেহেল কি করলো? ইয়াসিরের ডান পায়ের মধ্যে একটা রশি লাগাইলো, বাম পায়ের মধ্যে একটা রশি লাগাইলো। ওইবার ডান পায়ের রশিটা ডান পাশে একটা উটের পায়ের মধ্যে বেঁধে দিল, বাম পায়ের রশিটা বাম পাশে একটা উটের সঙ্গে বেঁধে দিল, পায়ের সঙ্গে বেঁধে দিল। এবার দুই উটকে যখন ছোটাইয়া দেওয়া হলো, প্রিয় মুসলমান বাবাজিরা, কঠিন দৃশ্য, লোম হর্ষক বর্ণনা শুনে যান। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা হয়েছিল। আমরা যেমন বাঁশ দা দিয়ে বাড়ি দিয়ে একটু ফাল্টা হয়ে যায়, যখন দুই হাত দিয়ে এরকম টান দেই খুব সহজেই ফেটে যায়, ঠিক তদ্রূপ দুই পাশ থেকে দুই উট যখন দৌড় দিল, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই খণ্ডিত হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। প্রিয় মুসলমান বাবাজিরা, এইভাবে আল্লাহর রাসূলের সাহাবীদেরকে কঠিন নির্যাতনের স্টিম লোরার চালানো হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, তাদের জীবনকে উৎসর্গ করা হয়েছে। ওই মুহূর্তে আল্লাহর রাসূলের উপর আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন উড্ডীন করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যারা আল্লাহর দ্বীন উড্ডীন করার জন্য শহীদ হবে, বিপদে পড়বে, আমি আল্লাহ কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে তাকে সাহায্য করব। মরলেই আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবাওয়ালা ঈমান অর্জন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বিদায় নিচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার বাড়ি ডালিয়া ডিমনা নীলফামারী, নাম হাফেজ মাওলানা শাহজালাল হুসাইন আবেদী। দোয়া চেয়ে এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।